আরজি কর নিয়ে যে এত প্রতিবাদ হলো, স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হলো, সেটা কি আদৌ মানে উই ওয়ান্ট জাস্টিস চাওয়াটা কি চাওয়াই রয়ে গেল নাকি ঠিকঠাক পাওয়া হলো? কোর্ট কেস যেমনভাবে চলার তেমন চলছে। ভিকটিমের বাবা মা ঠিক প্রথম দিন যেমনভাবে লেগে পড়েছিলেন এই কেসটাকে নিয়ে, ঠিক তেমনভাবেই তারা লেগে পড়ে আছেন। ভিকটিমের মা চুলে চিরুনি দেননি, মেয়ে চলে যাওয়ার পর থেকে এখনও চুলে চিরুনি দেননি, এবং উনি বলেছেন যতদিন না ওনার মেয়ে জাস্টিস পাবে ততদিন উনি চুলে চিরুনি দেবেন না, এবং দেননি চিরুনি। ফলে যারা যারা এখনও জাস্টিসের জন্য লড়ে যাচ্ছেন নিজেদের মতো করে, বহু উকিল রয়েছেন যারা লড়ছেন, কোর্ট কেস চলছে, এগুলো চলছে, থেমে যায়নি। শুধু মিডিয়া কভারেজ এখন আর হচ্ছে না, তাই জন্য জনগণের ধারণা হয়েছে সব একেবারেই স্থগিত হয়ে গেছে, কারণ মিডিয়া কভারেজ হচ্ছে না। সেই জন্য এবার মিডিয়া একই জিনিস কতবার কভার করবে, একই জিনিস রিপিটেটিভ হয়ে যাচ্ছে। নতুন কিছু যখন আবার ঘটবে তখন মিডিয়া নিশ্চিত কভার করবে। তবে লড়াই এখনও চলছে। এবারে এটা কি শুধু জাস্টিস চাওয়া হিসেবে থেকে যাবে, লড়াই হিসেবে থেকে যাবে, নাকি এটার আর কোনো ফলাফল হবে, সেটা তো কিছুতেই এখন বলা সম্ভব না, সেটা ভবিষ্যৎ বলবে। আমার ব্যক্তিগত বিশ্বাসের কথা যদি বলো তাহলে ফলাফল হবে, এটা আমার বিশ্বাস। তুমি বলেছো যে আরজি করের প্রতিবাদ করার পরে বেশ কিছু অনুষ্ঠান থেকে তোমাকে বাদ দেওয়া হয়। এটা তোমার কি মনে হয় কোনো একটা পার্টিকুলার ভিজিবল বা ইনভিজিবল গ্রুপের ডমিনেশন? বেশ কিছুটা বহু অনুষ্ঠান থেকে বাদ দেওয়া, মানে সব অনুষ্ঠান থেকেই বাদ দেওয়া হয়েছে। অগাস্ট থেকে জানুয়ারি অবধি আমার যতগুলো অনুষ্ঠান ছিল গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী এবং পশ্চিমবঙ্গের বাইরেও অনুষ্ঠান, আমার অ্যাডভান্স নেওয়ার পরেও অনুষ্ঠান বাতিল করা হয়েছে, কারণ অর্গানাইজার ছিলেন পশ্চিমবঙ্গের। ফলে অর্গানাইজারকে থ্রেট করা হয়েছে যে আমাকে নিয়ে অনুষ্ঠান করলে তাকে ভবিষ্যতে যথেষ্ট কাজ করতে দেওয়া হবে না। ফলে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে জানুয়ারি অবধি যত অনুষ্ঠান ছিল সবকটাই বাতিল করা হয়েছে, এবং যারা যারা বাতিল করেছেন তারা প্রত্যেকেই আমাকে জানিয়েছেন ব্যক্তিগতভাবে যে আমাদের ওপর প্রেশার ক্রিয়েট করা হয়েছে, তাই জন্যই আমরা বাতিল করতে বাধ্য হয়েছি। আমরা চাই না বাতিল করতে, কিন্তু আমরা বাধ্য হচ্ছি বাতিল করতে। এবং আমি সেটা বুঝি যে প্রেশার ক্রিয়েট করা হলে, পাওয়ারে বসে প্রেশার ক্রিয়েট করলে তো কারোরই কিছু করার নেই সেই ব্যাপারে। কাজে তারাও বাতিল করতে বাধ্য হয়েছেন, এবং আমারও অনুষ্ঠান বাতিল হয়েছে। আমিও কিছু করতে পারিনি সেই ব্যাপারে, কেননা আমি যথেষ্ট পাওয়ারফুল কোনো মানুষ নই। খুব পাওয়ার আছে আমার হাতে এরকম কোনো মানুষ বা এরকম কোনো অভিনেতা আমি নই, যে আমার হাতে প্রচুর পাওয়ার আছে, প্রচুর ইনফ্লুয়েন্স আছে। আমি চাইলেই ইনফ্লুয়েন্স করে ফেলতে পারি, আমার জীবনটাকে আমি আমার মতো করে চালিত করতে পারি, এরকম পাওয়ার আমার হাতে রয়েছে। এরকম মানুষ আমি নই, আমার জীবন ওটা নয়। ফলে আমাকে ভিকটিম হতে হয়েছে।